আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। সংবাদের শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। মাথায় রাজমুকুট, শপথ নিলেন ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস। এরপর জানিয়ে দেব পাল্টা আক্রমণের মঞ্চ প্রস্তুত করছে ইউক্রেন। এরপর থাকছে সরাসরি সামরিক সংঘাতের দ্বারপ্রান্তে যুক্তরাষ্ট্র ও রাশিয়া, বলছে মস্কো। এরপর জানিয়ে দিব 7 দিনের অস্ত্রবিরতিতেও সুদানে থামছে না সংঘর্ষ। এবং জানিয়ে দিব সর্বশেষ শিরোনাম। কাশ্মীরে যৌথ বাহিনীর অভিযানে গোলাগুলি, নিহত লস্কর জঙ্গি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন সংবাদের বিস্তারিত। তো বন্ধুদের কাছে রিকোয়েস্ট, এই ভিডিওতে একটা লাইক দিবেন, আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। মাথায় রাজমুকুট, শপথ নিলেন ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস। রাজমুকুট পরে অনানুষ্ঠানিকভাবে যুক্তরাজ্যের 40তম রাজা হিসেবে শপথ নিয়েছেন তৃতীয় চার্লস। আজ শনিবার স্থানীয় সময় 10টায় লন্ডনের ওয়েস্টমিনস্টার অ্যাবেতে তার অভিষেক অনুষ্ঠান শুরু হয়। পবিত্র গসপেলের ওপর হাত রেখে শপথ নেন রাজা তৃতীয় চার্লস। এ সময় নিজেকে একজন বিশ্বাসী প্রোটেস্ট্যান্ট ঘোষণা দিয়ে তিনি রাজা হিসেবে নিজের সকল প্রতিশ্রুতি বাস্তবায়নের প্রতিজ্ঞা করেন। ওয়েস্টমিনস্টার অ্যাবেতে রাজা চার্লস শপথ অনুষ্ঠান পরিচালনা করেন ক্যান্টারবুরির আর্চবিশপ জাস্টিন ওয়েবলিতে। এ সময় ওয়েস্টমিনস্টার অ্যাবেতে প্রায় 2200 অতিথি অংশ নেন। রাজার অভিষেক অনুষ্ঠানে বিশ্বের প্রায় 100টি রাষ্ট্র ও সরকার প্রধান হাজির হন অনুষ্ঠান স্থলে। 70 বছর সিংহাসনে থাকা রানী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর তার ছেলে চার্লস রাজা হন। যুক্তরাজ্য ছাড়াও তাকে আরো 40টি দেশে তাকে রাজা হিসেবে মান্য করা হয়। চার্লস যুক্তরাজ্য ও আরো 40টি রাষ্ট্রের রাজত্ব পান গত সেপ্টেম্বরে। পাল্টা আক্রমণের মঞ্চ প্রস্তুত করছে ইউক্রেন। 63তম সপ্তাহ গড়ালো ইউক্রেন যুদ্ধ। বহুল প্রতীক্ষিত পাল্টা আক্রমণে এবার রাশিয়ার জ্বালানি কেন্দ্রগুলো ইউক্রেনের লক্ষ্য বলে মনে করেছে বিশেষজ্ঞরা। সম্প্রতি 2 দিনের মধ্যে পরপর 3টি রুশ জ্বালানি ডিপোতে ড্রোন হামলার কারণে আগুন লেগে যায়। এ ঘটনার পরিপ্রেক্ষিতেই এমন কথা বললেন বিশেষজ্ঞরা। একের পর এক রাশিয়ার জ্বালানি কেন্দ্রে হামলার ঘটনা পাওয়া যাচ্ছে। সম্প্রতি রুশ দখলকৃত ক্রিমিয়া উপদ্বীপের তেল ট্যাঙ্কে ইউক্রেনীয় ড্রোন হামলার খবর নিশ্চিত করেন অঞ্চলটির রুশপন্থী গভর্নর মিখাইল রাজভোজায়েভ। এই ঘটনায় প্রায় 1000 মিটার অঞ্চল জুড়ে আগুন ছড়িয়ে পড়ে। মস্কোর একজন সামরিক ব্লগার জানান 4টি রুশ জ্বালানি কেন্দ্রে ড্রোন হামলা ঘটে। আরেক ব্লগার জানিয়েছেন রাশিয়ার ওডেসা অঞ্চলের জ্বালানি ডিপোকে লক্ষ্য করে 10টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। এগুলোকে গুলি করে ভূপাতিত করে মস্কো। 4 মে রাশিয়ার নভরসিস্ক কৃষ্ণ সাগর বন্দরের কাছে ইলেক্সি তেল শোষণাগারে ড্রোন হামলায় আগুন ধরে যায়। এর আগে রাশিয়ার ক্রাসনোদার অঞ্চলে ড্রোন হামলায় একটি তেল শোষণাগারে আগুন লাগে। বুধবার ক্রিমিয়ার কাছাকাছি আরো একটি জ্বালানি ডিপোতে ড্রোন হামলায় আগুন লেগে যায়। আর জ্বালানি ডিপোতে তৃতীয় ও সর্বশেষ ড্রোন হামলার ঘটনা হলো এটি। তবে কোনো ঘটনাতেই তেমন কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানা গেছে। চলতি বছরের 29শে এপ্রিল ক্রিমিয়া উপদ্বীপের সেভাস্তোপোলের কাছে রাশিয়ার কৃষ্ণ সাগর নৌঘাঁটিতে হামলা হয়। এসব ঘটনায় ইউক্রেনকে দায়ী করে রাশিয়া। তবে বরাবরের মতোই প্রায় সবগুলো ঘটনায় দায় এড়িয়ে গেছে কিয়েভ। সম্প্রতি কিয়েভের বিরুদ্ধে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হত্যার চেষ্টায় ক্রেমলিনে ড্রোন হামলার অভিযোগ করছে মস্কো। এরই পরিপ্রেক্ষিতে জেনেলস্কিকে নিশ্চিহ্ন করার হুমকি দিয়েছেন সাবেক রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ। ইউক্রেন সরাসরি এসব হামলার দায় স্বীকার করেন, কিন্তু সামরিক বিশ্লেষকরা বলেছে এমন হামলার ঘটনা বৃদ্ধি সম্ভবত পাল্টা আক্রমণের মঞ্চ তৈরি করছে। যে আক্রমণের কথা বেশ কিছুদিন ধরে বলে আসছিলেন ইউক্রেনীয় কর্মকর্তারা। ধারণা করা হচ্ছে শিগগিরই রাশিয়ার দখলে থাকা ভূখণ্ড পুনরুদ্ধারের অভিযান শুরু করবে কিয়েভ। যুদ্ধের সম্মুখভাগ থেকে অনেক দূরে এসব হামলা হলেও
এতে রাশিয়ার লজিস্টিক চাপে পড়েছে। এসব হামলার কারণে রাশিয়ার অতিরিক্ত লোকবল ও সরঞ্জাম কাজে লাগিয়ে অবকাঠামোগত ক্ষতির মেরামত করতে বাধ্য হচ্ছে। সম্ভাব্য পাল্টা আক্রমণের বিরুদ্ধে রাশিয়ার প্রতিরক্ষা পরিকল্পনাও বাধাগ্রস্ত হচ্ছে। বিশ্লেষকরা আরো বলেছেন, এসব হামলার মনোজাগতিক প্রভাবও রয়েছে। এসব হামলায় মস্কোর নিয়ন্ত্রিত অঞ্চলগুলো ঝুঁকিমুক্ত বলে মস্কোর দাবি ভুল বলে প্রমাণিত হয়েছে। সরাসরি সামরিক সংঘাতের দ্বার প্রান্তে যুক্তরাষ্ট্র ও রাশিয়া, বলছে মস্কো। মার্কিন যুক্তরাষ্ট্র ও রাশিয়া সরাসরি সামরিক সংঘাতের দ্বার প্রান্তে রয়েছে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন রুশ উপ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ। তিনি বলেন, আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের সম্পর্ককে একটি সরাসরি সশস্ত্র সংঘাতের হাত থেকে রক্ষা করার জন্য কাজ করছি। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আবাসিক প্রাসাদ ক্রেমলিনে একটি সন্দেহভাজন ড্রোন আঘাত করার দুদিন পর এই হুঁশিয়ারি উচ্চারণ করলেন রিয়াবকভ। মস্কো ওই ড্রোন হামলার জন্য ইউক্রেনের পাশাপাশি আমেরিকাকে দায়ী করেছে। রাশিয়া বুধবার বলছে, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হত্যা করার উদ্দেশ্য মার্কিন পৃষ্ঠপোষকতায় ইউক্রেন ক্রেমলিনে ড্রোন হামলা চালিয়েছে। রুশ নিউজ চ্যানেল আরবিকে দেওয়া সাক্ষাৎকারে উপ পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, আমরা এরই মধ্যে সরাসরি সামরিক সংঘাতের দ্বার প্রান্তে রয়েছি। রিয়াবকভ তার সাক্ষাৎকারে রুশ আতঙ্ক ছড়ানোর মার্কিন নীতির তীব্র নিন্দা জানিয়ে বলে, ওয়াশিংটনকে আগে নিজের নিরাপত্তা নিয়ে ভাবতে হবে। রাশিয়ার এই শীর্ষ স্থানীয় কূটনৈতিক বলেন, রাশিয়ার বিরুদ্ধে ঘৃণা ও বিদেশ ছড়িয়ে দিয়ে আমেরিকা যে পরিস্থিতি তৈরি করছে তাতে ওয়াশিংটনের উচিত নিজের নিরাপত্তার কথা চিন্তা করা। রিয়াবকভ বলেন, ইউক্রেন সংঘাতের ব্যাপারে মস্কো ও কিয়েভের মধ্যে এই মুহূর্তে কোনো কূটনৈতিক প্রচেষ্টা সম্ভব নয়, কারণ মার্কিন যুক্তরাষ্ট্র এই সংঘাতের বিস্তৃতি ঘটাতে বাজি ধরেছে। ওয়াশিংটন রাশিয়ার বিরুদ্ধে হাইব্রিড যুদ্ধ শুরু করছে বলে তিনি অভিযোগ করেছেন। 7 দিনের অস্ত্রবিরতিতেও সুদানে থামছে না সংঘর্ষ। ক্ষমতা দখলের লড়াইয়ে গেল 3 সপ্তাহের বেশি সময় ধরে অস্থির সুদান। যুদ্ধবিরতির ঘোষণা দেওয়া হলেও মানছে না কোনো পক্ষই। 7 দিনের অস্ত্রবিরতির মধ্যেও থেমে থেমে চলছে সংঘর্ষ। চরম মানবিক সংকটে দিন পার করছেন আটকে পড়া বহু মানুষ। খবর আল জাজিরা। শুক্রবার গোলাগুলির শব্দ শোনা যায় দেশটির রাজধানী খার্তুমে। আধা সামরিক বাহিনী বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে চলে গোলাবর্ষণ। সেনাবাহিনীর উপর পাল্টা হামলা চালায় সুদানের আধা সামরিক বাহিনীর র্যাপিড সাপোর্ট ফোর্স আরএসএফ। বৃহস্পতিবার থেকে টানা 7 দিনের অস্ত্রবিরতি শুরু হওয়া দেশটিতে এখনো থেমে থেমে চলছে সংঘর্ষ। এতে ব্যাহত হয় যুদ্ধে আটকে পড়া মানুষের প্রয়োজনীয় জিনিসপত্র পৌঁছানো। তবে আরএসএফ এর সঙ্গে যে কোনো আলোচনায় যেতে অস্বীকৃতি জানায় তারা। তবে তারা শুধুমাত্র মানবিক যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করবে এবং সুদানের সংঘাতের অবসানের বিষয়ে আলোচনা নয়। এ অবস্থায় সুদানের আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্স আরএসএফ এর সঙ্গে অস্ত্রবিরতিতে সম্মত হয়েছে দেশটির সেনাবাহিনী। যুদ্ধবিধ্বস্ত সুদান ছেড়ে পাশের দেশগুলোতে পালিয়ে যাওয়া অব্যাহত রেখেছেন অসংখ্য বাসিন্দারা। তবে টিকিট না পাওয়া অনিশ্চয়তার ভেতরে পড়েছে হাজার হাজার মানুষের যাত্রা। আর তাই একটি বিমান অথবা জাহাজের আশায় লোহিত সাগরের শহরের প্রচন্ড গরমের মধ্যে ক্যাম্প করে অবস্থান করছেন অসংখ্য দুর্দশাগ্রস্ত বাসিন্দারা। ক্যাম্পের অবস্থান করা এক নারী বলেন, অনেকেই 4-5 দিন ধরে এখানে অপেক্ষা করছে। কেউ কেউ সৌদি আরবে যাওয়ার পরিকল্পনা করছে। অনেক সময় দেখা যায় মা নাগরিকত্ব পেয়ে যান আর বাচ্চারা সেখানে ভ্রমণ করতে চায়, আর এতেই অনেক বেশি দেরি হয়ে যায়। এদিকে খাবার, পানি ও প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামাদি 5টি বিমান পাঠিয়েছে কুয়েত, সংযুক্ত আরব আমিরাত ও কাতার। শুক্রবার পোর্ট অব সুদানের আন্তর্জাতিক বিমানবন্দরে 4টি উড়োজাহাজ অবতরণ করে বলে জানায় দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। কাশ্মীরে যৌথ বাহিনীর অভিযানে গোলাগুলি, নিহত লস্কর জঙ্গি। গোপন সূত্রে জঙ্গিদের আনাগোনার খবর পেয়ে ভারতের কাশ্মীরের বারামুলায় যৌথ অভিযান শুরু করেছিল সেনাবাহিনী ও পুলিশের একটি দল। শনিবার সকালে সেই যৌথ অভিযানে গোলাগুলিতে নিহত হয় লস্করের এক জঙ্গি।
জানা যায় বারামুলা জেলার কারহামাকুঞ্জর এলাকায় শনিবার ভোর থেকে শুরু হয় সন্ত্রাস দমন অভিযান। পুলিশ ও সেনাবাহিনী ওই এলাকা ঘিরে ফেললেই জঙ্গিরা গুলি ছুটতে শুরু করে। যৌথ বাহিনী এবং জঙ্গিদের মধ্যে শুরু হয় গুলির লড়াই। দীর্ঘ লড়াই শেষে মৃত্যু হয় ওই লস্কর জঙ্গির, বাকিরা পালিয়ে যায়। তাদের সন্ধানে এলাকায় তল্লাশি চালানো হচ্ছে বলে সেনা সূত্রে জানা গেছে। সেনাবাহিনীর ওই সূত্র জানিয়েছে, প্রথমে জঙ্গিদের আত্মসমর্পণ করার নির্দেশ দেওয়া হয়, কিন্তু জঙ্গিরা হঠাৎই গুলি চালাতে শুরু করে। পাল্টা গুলি চালায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ বাহিনী। সেনাবাহিনীর এক শীর্ষ কর্মকর্তা আমদ অশোক নাগপুরে একটি বিবৃতি দিয়ে জানিয়েছেন, নিহত জঙ্গির বাড়ি দক্ষিণ কাশ্মীরের কুলগাম জেলায়। দীর্ঘদিন ধরেই জঙ্গি গোষ্ঠী লস্করের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। কিছুদিন পরেই G20 সম্মেলনের আসর বসবে কাশ্মীরে। এই সম্মেলনের আয়োজক দেশ হিসেবে ভূস্বর্গের সৌন্দর্যকে বিদেশি অতিথিদের সামনে তুলে ধরতে চাইছে ভারত। তবে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, বিচ্ছিন্নতাবাদী শক্তিরা উপত্যকাকে অশান্ত করতে চাইলেও G20 সম্মেলনে তার কোনো প্রভাব পড়বে না। উল্লেখ্য, শুক্রবার সকালে জম্মুর রাজৌরির কান্দি জঙ্গলে জঙ্গি বিরোধী অভিযানে সেনাদের লক্ষ্য করে বোমা ছুড়ে জঙ্গিরা। বিস্ফোরণের অভিযানে ঘটনাস্থলে মৃত্যু হয় 5 সেনার।